ওয়েলকাম স্টুডেন্টস। আজকের ক্লাসটি সেই সমস্ত স্টুডেন্টের জন্য যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে। আমাদের মধ্যে অনেকেই আছি যারা পিওর সায়েন্সের স্টুডেন্ট এবং পিওর সায়েন্সের এত মোটা মোটা সিলেবাস শেষ করার পরে লিটারেচারে প্রশ্ন উত্তর মুখস্থ করে পরীক্ষা দেওয়াটা একটু বেশি চাপের। তো সেই সমস্ত স্টুডেন্টের জন্য আজকে আমার এই ক্লাস। সিলেবাসে ইনক্লুডেড একটি ড্রামা যেটি অ্যান্টন চেকভসের দ্য প্রপোজাল, এই টপিকটাকে কভার করতে গিয়ে মূলত 10 থেকে 12টা প্রশ্ন আমাদের প্রিপেয়ার করতে হয়। কিন্তু এই রকম একটা অবস্থায় যখন পরীক্ষা খুব কাছেই, আমরা এই 10 থেকে 12টা কোয়েশ্চেন মুখস্থ করে প্রিপেয়ার করে যাওয়াটা আমাদের পক্ষে একটু কষ্টকর। তাই আজকে আমি ওই পার্টিকুলার একটা টপিক থেকে কয়েকটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরব, যেগুলি করলে মোটামুটি আমরা কমন পেতে পারি পরীক্ষায়। এবং তারই প্রথম যে প্রশ্নটা তোমরা বোর্ডে দেখতে পাবে, দেখো, ক্যারেক্টার অফ লোমো। এই প্রশ্নটা এই বছর সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তার কারণ আমরা জানি গত বছর চুবকবের ক্যারেক্টারটা পড়ে গেছে এবং তারও আগের বছর 2023-এ নাতালিয়ার ক্যারেক্টারটা পড়েছে। তাই ক্যারেক্টারগুলির মধ্যে লোমোভের ক্যারেক্টারটা খুব খুব ইম্পর্টেন্ট। বাই চান্স যদি আমরা এই প্রশ্নটা মিস করি, তাহলে প্রশ্নটা কিন্তু এইভাবেও আসতে পারে, ইট ইজ ইম্পসিবল ফর মি নট টু ম্যারি, হোয়াই ইজ দ্য স্পিকার সো ইন্টারেস্টেড টু ম্যারি, হুম ডাজ হি ওয়ান্ট টু ম্যারি, হোয়াই। কোনো কারণে এই প্রথম প্রশ্ন যদি মিস করে, আমরা সেকেন্ড যে কোয়েশ্চেনটা আছে সেটা আমরা পেতে পারি। এই দুটো প্রশ্নেরই উত্তর প্রায় সমান সমান। তারপরের যে প্রশ্ন এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, ক্যারেক্টার অফ নাতালিয়া, একই রকম ভাবে এই প্রশ্নটাও যদি আমরা মিস করি, ব্রিং হিম ব্যাক অর ব্রিং হিম হিয়ার, হু সেজ দিস টু হুম, when is this said, what impression of the speaker can be formed from this remark। এই প্রশ্নটা এই কোয়েশ্চেনটাকেই কভার করছে। বাই চান্স যদি এইরকম কোনো ডিরেক্ট কোয়েশ্চেন না পড়ে, লাইন তুলে এইভাবে আরেকটা প্রশ্ন দিতে পারে। মূলত এই দুটো প্রশ্নেরই উত্তরটা প্রায় সেম, কিছু চেঞ্জেস ছাড়া। এবং লাস্ট বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর দিস ইয়ার, ডিসপিউট অফ দ্য ল্যান্ড। এই প্রশ্নটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই বছর। তো তোমরা হয়তো অনেকেই এই প্রশ্নগুলো করে ফেলেছো। আমি এই প্রশ্নগুলোর কিছু টিপস বলে দেব, যদি পরীক্ষায় এগুলো কমন পাই এমনভাবে উত্তরগুলো নামাবো যাতে এই পরীক্ষার খুব নাম্বারটা ইজিলি আমরা পেতে পারি এই সমস্ত টপিকগুলো থেকে। তাই আরেকবার দেখে নাও এই প্রশ্নগুলো, আমরা প্রিপেয়ার করব ভালো করে। প্রথমত যে প্রশ্নটা আছে, দেখো, ক্যারেক্টার অফ লোমো। আমরা ইতিমধ্যেই অনেকেই করে ফেলেছি, কিন্তু ইন্ট্রোডাকশন এবং কনক্লুশনটা যদি একটা সলিড আমরা দিতে পারি, সলিড ইন্ট্রোডাকশন যদি দিতে পারি, তাহলে পরীক্ষার নম্বর তোলার যে জায়গাটা থাকে আমাদের খুব সহজ হয়ে যায়। কি রকম সেটা না, আমরা যদি ইন্ট্রোডাকশনে এইভাবে লিখি, লোমোভ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার্স, খেয়াল রাখবে, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার্স ইন অ্যান্টন চেকভস দ্য প্রপোজাল। প্রপোজালটাকে সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে দেবে এবং ক্যারেক্টার্স এর অবশ্যই প্লুরাল ফর্ম বসাবে, যেহেতু ওয়ান অফ দ্য দিচ্ছে। এবং নেক্সট লাইন লিখবে, সব থেকে ইম্পর্টেন্ট লাইন, হিজ প্রপোজাল or his marriage proposal to Natalia helps us to know the Russian society and their views on marriage। এই দুটি প্রশ্ন, এই দুটি লাইন যদি আমরা ঠিক করে করতে পারি বা লিখে দিয়ে আসতে পারি, তাহলে একটা সলিড ইন্ট্রোডাকশন আমরা পাবো। কেন এই দুটো লাইন লিখলে কেন একটা সলিড ইন্ট্রোডাকশন হবে, এটা একটু বুঝে নেওয়ার দরকার আছে। দেখো, যে কোনো টেক্সট যখন একটা লেখক লেখেন, তার একটা উদ্দেশ্য থাকে। একই রকম ভাবে প্রপোজাল যখন অ্যান্টন চেকভস লিখছেন, তারও নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি না, তিনি এই নাটকটার মধ্যে দেখাতে চাইছেন যে তখনকার রাশিয়ান সমাজে ম্যারেজটাকে কি হিসেবে দেখানো হতো। আর এই উদ্দেশ্য পূরণের জন্য প্রথম হাতিয়ার আমরা লোমোভকে দেখতে পাই। সে চুবকবের বাড়িতে আসছে একটা প্রপোজাল নিয়ে, আর সেখান থেকেই তো আমরা ডিটেলটা বুঝতে পারি কিরকম বাবা চুবকব
মেয়েটাকে নিয়ে ভাবছে, কতটা দায়গ্রস্ত আছে, ম্যারেজটাকে তারা কিভাবে দেখে। তাই এই দুটো লাইন খুব ইম্পর্টেন্ট। তারপরে তোমরা জানো যে কিছু পয়েন্ট যোগ করতে হয় এই প্রশ্নগুলোতে, আমরা করেও ফেলেছি হয়তো, যে লোমোভের বয়স কত, তার ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি, সে কেন নাতালিয়াকে বিয়ে করতে চায়। একদম লাস্টে সব থেকে ইম্পর্টেন্ট লাইন, এই পয়েন্টগুলো দেওয়ার পরে লিখবো, দাস লোমো প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দিস প্লে দ্য প্রপোজাল। তারপরে ভিডিওতে সবকটা বলার তো সম্ভব হবে না, তো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই বলে দিচ্ছি। একদম লাস্টের যে প্রশ্নটা, ডিসপিউট অফ দ্য ল্যান্ড, এটা হচ্ছে এই বছরের জন্য সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং এরও যদি আমরা একটা সলিড ইন্ট্রোডাকশন দেই তাহলে আমাদের উত্তরের মাত্রাটা অনেক বেশি বেড়ে যাবে। কিরকম সেটা আমরা বলবো, when Natalia appears before Lomov, Lomov was very much confused. He didn't know how he should approach her. He started to express his desire in a roundabout way. At first, he says that he was a good neighbor of hers, and then he said that his land, Oxen Meadows, was a near neighbor of hers. তোমরা চাইলে এই লাইনটা কোটও করতে পারো, যে এই লাইনটা বলেছিল না, ইউ ক্যান রিমেম্বার দ্যাট মাই অক্সেন মেডোস টাচ ইউর বার্চুটস। তো এই লাইনটা কোট করার পরেই নাতালিয়া বলা শুরু করে যে আরেকবার বলুন, কি বললেন, মাই অক্সেন মেডোস। তাই এই লাইনটা কোট করার পরে আমরা লিখতে পারি, দাস দ্য ডিসপিউট অফ দ্য ল্যান্ড বিগিনস, or the controversy of the land begins. তাই তিনটে প্রশ্নের যে বিগিনিংটা আমরা করব এটা একটু সলিড হওয়া উচিত, এবং এই প্রশ্নটা যখন শেষ করব আমাদের বলে দেওয়া উচিত হবে যে এই ডিসপিউট অফ ল্যান্ডের মধ্যে আমরা কি পাচ্ছি, যে বাই দিস ডিসপিউট উই ক্যান রিয়েলাইজ দ্য রিজিডিটি অফ দ্য ক্যারেক্টার, দ্য সেলফ প্রাইড and the misbehavior of the characters to each others. এইভাবে যদি আমরা অ্যান্সারটাকে শেষ করি তাহলে আমাদের অ্যান্সারের মাত্রাটা অনেক বেশি বেটার হবে। তাই আমি আশা করব যে তোমরা এই 3 থেকে 4টি প্রশ্ন খুব ভালো করে প্রিপেয়ার করবে, এবং পরীক্ষায় যদি এটা কমন পাও অবশ্যই সুন্দর করে লিখে আসতে পারবে। আজকে এই পর্যন্তই। যদি এই 3টের প্রশ্ন যদি কারোর কাছে না থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি সেটা প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব। বাট বিফোর গোয়িং টু গিভ দ্য এক্সাম, মেক শিওর ইউ হ্যাভ প্রিপেয়ার অল দিস 3 কোয়েশ্চেন্স। আশা করি এখান থেকে তোমরা কমন পাবে এবং তোমাদের পরীক্ষাও খুব ভালো হবে।